শুরুটা হয় একটা মেয়েকে দিয়ে যে এখন পুলিশের থেকে বাঁচতে পারছে, কিন্তু সে ফাইনালি ধরা পড়ে যায় আর তাকে অ্যারেস্ট করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্টেশনে আনা হয়। এখন অফিসার মেয়েটিকে তার নাম জিজ্ঞাসা করে, কিন্তু তার নিজের নাম পর্যন্ত মনে নেই। আসলে পুলিশ একটা নির্জন আইল্যান্ডে 6 জনের লাশ পায়, যাদেরকে কেউ খুব বাজেভাবে মেরে ফেলেছে, আর সেখানে থাকা মানুষদের মধ্যে শুধু এই মেয়েটাই বেঁচে ফিরেছে। তাই পুলিশের সন্দেহ হয় যে এই মেয়েটি হয়তো বাকি 6 জনকে মেরে ফেলেছে। যদিও মেয়েটির এখন যেহেতু কিছুই মনে নেই, তাই একজন সরকারি ডাক্তার এনে এসে বলে যে তাদের এই মেয়েটিকে একটু সময় দেওয়া উচিত, যে তাদের সবাইকে সবকিছু বলতে পারে। তারা ধীরে ধীরে মনে পড়ে যাবে যে ও আইল্যান্ডে তাদের সাথে কি হয়েছিল, ওই 6 জনকে কে মেরেছে। রাতে মেয়েটি চিন্তিত হয়ে ডাক্তার তাকে ওষুধ দেয়, যাতে এখন পরের দিনই মেয়েটির কিছু কিছু মনে পড়তে থাকে। আর সে বলতে শুরু করে যে তার নাম জেনা। সে তার 5 বন্ধুর সাথে একটা প্রাইভেট আইল্যান্ডে পার্টির জন্য যায়। আসলে তারা সব বন্ধু চাকরি আর পড়াশোনার জন্য অন্য দেশে চলে যাবে। যাওয়ার আগে তারা শেষবারের মতো একবার মিলে পার্টি করার কথা ভাবে। এখন এদের মধ্যে থাকে টাইলার, তার ভাই কাইলের গার্লফ্রেন্ড অ্যাশ, মার্কার, জেনা, আরেকজন কেয়ারটেকার গিভ। এদের মধ্যে মার্কার জেনার সম্পত্তির ব্রেকআপ হয়, তাই মার্কার পার্টির মধ্যে সবকিছু ঠিক করতে চায়। ফাইনালি অনেকক্ষণ জার্নির পর গ্রুপটা আইল্যান্ডে পৌঁছায়, যেখানে টেলর তাদের বলতে শুরু করে যে এখানে কোনো ইন্টারনেট, ওয়াইফাই আর টিভি নেই, তাই সবাইকে নেচারের মাঝে এনজয় করে শিখতে হবে। সবাই এখন বোট থেকে নিচেদের জিনিসপত্র নামে আইল্যান্ডের মাঝখানে থাকা টাইলের বাবার ঘরে যেতে থাকে, যে অনেক বিলাসবহুল। জেনা অ্যাশলে মার্কের ব্যাপারে কথা বলে, যেখানে অ্যাশলে জেনাকে বোঝায় যে মার্ক এখনও তাকে ভালোবাসে, কিন্তু জেনা মনে করে যে তাকে একটা বেটার ফিউচারের জন্য মার্কে ছাড়তেই হবে। দুজনে এভাবে কথা বলতে বলতে ঘরের দরজায় দেখে যে এখানে তো একটা চাবির খেলনা গোর গোর ঘুরছে। এখন দুই মেয়ের মনে হয় যে টাইলার হয়তো তাদের সাথে মজা করছে, কিন্তু আসলে টাইলার কিছুই করে না। যখন টাইলার খেলনাটি উঠিয়ে দেখে তো তার পেছনে রিভেঞ্জ লেখা আছে। টাইলার এটাকে মজাভাবে খেলনাটাকে ফেলে দেয়। অন্যদিকে মার্কার ক্যালিফিসের জিনিসপত্র নিতে থাকে। তখনই মার্ক ক্যালিকে বলে যে সে জেনাকে তো জলদি ছাড়বে না। এই ভ্যাকেশনের সময় সে নিজেদের সম্পর্কে বাঁচানোর পুরোপুরি চেষ্টা করবে। এখন প্রেজেন্টে মেয়েটির আরও কিছু মনে পড়ে যায়। জেনা পুলিশকে বলতে শুরু করে যে যখন কেটো বোট থেকে জিনিসপত্র নামাতে যায়, তখন সে বোটে একটা মেগান নামের মেয়েকে দেখতে পায়, যে তাদের বোর্ডে লুকিয়ে ওই ল্যান্ডে পৌঁছে যায়। কেভিন তাকে নিজের সাথে ঘরে নিয়ে যায়, যেখানে মেগান জানায় যে সেও বড়লোকদের মধ্যে পার্টি করতে চায়, এজন্য সে তাদের বোর্ডে লুকিয়ে চলে আসে। আসলে মেগান তাদের সবার জুনিয়র, আর যেহেতু আইল্যান্ডটা মেন শহর থেকে অনেক দূরে, তাই সবাইকে না চাইতেও মেগানকে নিজের সাথে নিতে হয়। এদিকে টাইলারের মেগান তো সাথে সাথে একে অপরের সাথে মিশতে শুরু করে। এখন রাত হতেই সবাই পার্টি করতে থাকে। কাইলার অ্যাশলে বাইরে পড়ে থাকে, তো এদিকে মার্ক আর জেনা বাইরে নিজেদের ফিউচার নিয়ে কথা বলতে থাকে। এখন একা হওয়ার সুযোগ নিয়ে টাইলার মেগানকে নিজের সাথে অনেক বেশি ড্রিঙ্ক করে দেয়, কিন্তু কিছুক্ষণ পর মেগান টাইলারকে জানায় এখন এভাবে সারা রাত পার্টি করে সবাই সকালে অনেক দেরিতে ওঠে। সবার এখানে আইল্যান্ডে অনেক মজা হচ্ছে, কিন্তু এখন যখন তারা সবাই কফি খাচ্ছে, তখন তারা নোটিস করে যে অ্যাশলের পোশাকের কুকুর এখানে আশেপাশে কোথাও নেই। অ্যাশলি নিজের প্যাট ডগ ছাড়া কখনোই থাকে না, তাই সে তাকে খুঁজতে বেরিয়ে যায়। কিন্তু কিছুক্ষণ পরে হঠাৎ তাদের অ্যাশলির চিৎকার শোনা যায়। এতে সবাই জলদি তাকে দৌড়ায়। তারা দেখে যে অ্যাশলি অনেক ভয় পেয়েছে, আর সে বারবার একটা গাছের দিকে ইশারা করছে। সবাই জলদি গাছের নিচে যায়, আর তারা দেখে যে তাদের প্রপার্টি কেয়ারটেকার কিটকে কেউ মেরে ফেলেছে, আর ওখানে ঝুলিয়ে দেখেছে। তার পিঠে ইভিল লেখা থাকে, মানে এই সবকে কোনো মেসেজ দেওয়ার জন্য করেছে। আর এই দৃশ্য দেখার পর সবাই ভয় পেয়ে যায়। আর এখানে যেহেতু কোনো ফোনের সিগন্যাল আসে না, তাই মার্কার টাইলার বোট নিয়ে পুলিশকে ডাকতে যায়। টাইলার তো রাগে আশেপাশে এলাকা দেখতে চলে যায়। এছাড়া মেগান, জেনার, অ্যাশলে ঘরে ফিরে এসে নিজেদের ঘরকে লক করতে থাকে। যদিও অ্যাশলে আবার বলে যে তাদেরকে নিজের কুকুর খুঁজতেই হবে, আর যখন জেনার বোঝানোর পরও কথা শোনে না, তখন জেনা শেষমেশ অ্যাশলিকে ঘরে থাকতে বলে নিজেই মেগানের সাথে অ্যাশের কুকুর খুঁজতে বেড়ে যায়। এখন প্রেজেন্ট অফিসার জেনাকে জিজ্ঞাসা করে যখন সেখানে কিতার মৃত্যু হয়, তখন তোমরা সবাই সেই মুহূর্তে আইল্যান্ড ছাড়নি কেন, আর কেন পুলিশকে ডাকুনি? জেনা এটারও জবাব দেয় যে আসলে যখন কাইলার মার্ক বোটের কাছে পৌঁছায়, তখন তারা দেখে যে পুরো ডকেট খালি পড়ে আছে, মানে কেউ আগেই তাদের বোট সেখান থেকে সরিয়ে দিয়েছে। ছোট্ট একটা ব্রেক দিয়ে এবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। আর বোট ছাড়া তারা কোথাও যেতে পারতো না, তারা আইল্যান্ডে ফেসে যায়। এছাড়া এখানে সিগন্যাল না থাকায় তারা বাইরে কারোর সাথে কন্ট্যাক্টও করতে পারতো না। যদিও তাদের মনে হয় যে চৈতই কিলার কিটকে মেরে তাদের বোট নিয়ে এখান থেকে পালিয়ে গেছে। অন্যদিকে এখন ফিরে আসার সময় টাইল মার্ককে একটা সত্যি কথা বলতে থাকে, যে কি শুধু তাদের এখানে প্রপার্টি কেয়ারটেকার না, বরং সে টাইলারের সৎ ভাইও। আসলে তাদের বাবার সাথে মাসরাও আরও বাইরে এক মহিলার সাথে অ্যাফেয়ার ছিল, যার থেকে কিথার জন্ম হয়। আর একদিন কেথি তাদের বাড়িতে আসে, কারণ তার কাছে চাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই তার বাবা তাকে রেখে দেয়। কিন্তু তাদের মা তাকে কখনোই মেনে দেয় না, তাই তখন থেকে কি তাদের প্রপার্টি কেয়ারটেকার হয়ে যায় এবং এই আইল্যান্ডেই থাকতে শুরু করে। এখন দুজন কথা বলতে বলতে বাড়ির দিকে যাচ্ছে, তখনই তারা নোটিস করে যে এখন কিথের বডি গাছে নেই।
দুজন এটা দেখে অবাক হয়ে যায়। এটার মানে পরিষ্কার যে কিলার এই আইল্যান্ডে আছে, সে বোট নিয়ে কোথাও পালায়নি। তো এদিকে অ্যাশলি যে বাড়িতে একা ছিল, এখন সে বাড়ি থেকে নিজের কুকুরের আওয়াজ শুনতে বাইরে বেরোয়। অ্যাশলি আওয়াজের পিছু করে বাইরে পর্যন্ত চলে আসে। এখানে এসে দেখে যে সামনে একটা হট টাবের কাছে তার কুকুরের কলার পড়ে আছে, যা দেখে সে এটা ভেবে ভয় পায় যে তার কুকুর কোনো টাবে ডুবে যায়নি তো। তাই সে জলদি নিজের ট্যাঙ্কে ঢুকে নিজের কুকুরকে খুঁজতে থাকে, কিন্তু তখনই কেউ পিছন থেকে এসে তার ট্যাঙ্কের ঢাকনা বন্ধ করে দেয়। তারপর সে ভিতরে হিটার চালু করে দেয়। ভিতরের যন্ত্রণায় অ্যাশলি ঢাকনা খোলার অনেক চেষ্টা করে, কিন্তু ওটা খুলে না, আর অ্যাশলি ডুবে সেখানেই মারা যায়। কিছুক্ষণ পর মার্কার ক্যারি আবার বাড়িতে আসে, কিন্তু এখন এখানে কেউ নেই। তখনই মেগান, জেনা, টাইলার চলে আসে, আর সবাই একসাথে মিলে অ্যাশলিকে খুঁজতে থাকে যে সে কোথায় গেল। তখনই মেগান ট্যাঙ্কের কাছে কুকুরের কলার দেখতে পায়, আর তার কাছে গিয়ে সে দেখে যে ওই ট্যাঙ্কের ওপর এখনো গিল্টি লেখা আছে। তারা জলদি ট্যাঙ্ক খুলে, আর এখানে তারা অ্যাশলিকে খুবই বাজে অবস্থায় মরা দেখতে পায়। প্রথমে কিথ, এখন অ্যাশলি, মানে কেউ একজন একজন করে সবাইকে মারছে। তার উপর ডুডু বডির কাছে লেখা শব্দগুলো থেকে এটা পরিষ্কার যে কিলার তাদের থেকে নিশ্চয়ই কোনো জিনিসের প্রতিশোধ নিচ্ছে। এখন যেহেতু এটা অনেক ছোট আইল্যান্ড, তাই তারা সবাই নিজেদের ওপর সন্দেহ করতে থাকে। তখনই মার্ক তাদের ঝগড়া করতে বারণ করে। সে বোঝায় যে নিজেদের মধ্যে লড়াই করে কিছু হবে না, বরং এখন তাদের একসাথে মিলে এখান থেকে বের হওয়ার রাস্তা খোঁজা উচিত। তারা অ্যাশলির বডি এখানে ফেলতে পারে না, তাই তারা এখন অ্যাশলির বডি গ্যারেজে রেখে দেয়, যেখান থেকে তারা কিছু ওয়াকিটকিও পায়, যার মাধ্যমে তারা নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করতে পারে। কিন্তু যখন তারা বাড়িতে আসতে থাকে তো তারা আবার একই খেলনা দেখতে পায়, যা সেম দরজার সাথে ঘুরছে, আর এবার দরজায় ইনোসেন্ট লেখা আছে। টাইলার রাগে ওই খেলনাটাকে উঠিয়ে ফেলে দেয়, আর তখন তারা গাছের মাঝখান থেকে একটা মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। আর কাইল যখন একটা বেল্ট নিয়ে তাকে দেখতে চায়, তখন সে একটা ট্র্যাপে ফেসে যায়। কাইল খুব বাজেভাবে যন্ত্রণায় চিৎকার করছে, তাই সে জলদি বাকিরা তাকে ছাড়িয়ে কোনোভাবে আবার বাড়িতে এনে ফার্স্ট এড দিতে থাকে। তারা সেফটির জন্য সব জানলা দরজা বন্ধ করে দেয়। এদিকে এখন পর্যন্ত অন্ধকার হয়ে যায়, তাই তারা কাইলকে বেডরুমে শুয়ে দেয় এবং তারা আজকের পুরো রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু এখন মাঝরাতে হঠাৎ করে লাইট বন্ধ হয়ে যায়। মেগান যদি কাইলকে দেখতে দৌড়ায় যে তার কিছু হয়ে যায়নি তো, কিন্তু কাইল তার নিজের রুমে নেই। তখনই হঠাৎ করে বাড়ির সামনে গাছগুলো জ্বলতে শুরু করে, সাথে সাথে সামনে থেকে কেউ টানা তীর মেরে যাচ্ছে, যা বাড়ির জানালার কাঁচ ভেঙে ভিতরে আসছিল। এরই মাঝে অনেকগুলো তীর টাইলারের গায়ে লেগে যায়, এদিকে বাকিরা দেয়ালের পেছনে লেগে যায়, আর লাকিলি টাইলারেরও তেমন কোনো আঘাত লাগে না। সবাই এখন সকাল হলে আবার বাইরে বের হয়। তো এখন তারা এখানে একটা গাছে ওয়াকিটকি পায়, যেখান থেকে তাদের কাইলের যন্ত্রণা চিৎকার করার আওয়াজ আসছিল। তারা চিনতে পারে যে তাদের ব্যাকগ্রাউন্ডে পানির আওয়াজ আসছে, তাই তারা জলদি ধরে তাকে ডগ রেডে খুঁজতে যায়। কিন্তু এখানে পৌঁছে তারা অন্য একটা ওয়াকিটকি পায়। এখন চেনা বলে যে হয়তো এই শব্দগুলো লিখে কিলার তাদের কোনো মেসেজ দিতে চায়, এজন্য সে তাদেরকে একে একে মারছে। তাই এখান থেকে সব মেম্বারের শব্দগুলো লিস্ট বানাতে থাকে, যা কিলার তাদের সবার জন্য এখন পর্যন্ত রেখেছিল। আর এই সব কিছু মিলে একটা নাম রেজিনা বের হয়। এখন এই রেজিনা নাম শুনে টাইলার বাজেভাবে ভয় পেয়ে যায়, কারণ সে তো এই মেয়েকে আগে থেকে চিনে। আর সে এখন সবাইকে রেজিনার ব্যাপারে বলতে শুরু করে। আসলে রেজিনা তাদেরই কলেজের একটা সহজ সরল শান্ত মেয়ে ছিল। সে ফ্রেশার ছিল, যাদের সাথে টাইলারের বন্ধুত্ব হয়। কিন্তু একদিন টাইলার রেজিনাকে নিজের বাড়িতে ডেকে তাকে নিজের হাউস পার্টিতে কিছু মদ খাইয়ে দেয়। আর তারপর যেটা হওয়ার ছিল, সকালে যখন রেজিনার জ্ঞান ফিরে তো সেই সব বুঝতে পারে। সে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি যেতে চায়, কিন্তু তারপর টাইলার তাকে ব্ল্যাকমেল করতে থাকে। আসলে সে তাকে বিনা কাপড়ে রেকর্ড করে নেয়, তাই সে বলে এখন যে তাকে সবসময় ওই দুইজনের কাছে আসতে হবে। আর তারপরে যখন তার রেজিনার সাথে জোর করে, তখন হঠাৎ রেজিনার ব্যালেন্স বিগড়ে যায় এবং সে একটা চাকুর ওপর পড়ে গিয়ে সেখানেই মারা যায়। টাইলার আগে জানায় যে সে আর কাইল দুই ভাই ভয় পেয়ে যায়, তাই তারা পুলিশের থেকে বাঁচার জন্য রেজিনার বডি চুপিসারে এই আইল্যান্ডে এনে পিছনের অংশে দাফন করে দেয়, যাতে তার ব্যাপারে কেউ জানতে না পারে। কিন্তু হয়তো কেউ তাদের এই কাজের কথা জানতে পেরে যায়। এখন সে তাদের সবার থেকে এটার প্রতিশোধ নিচ্ছে। এখন এটা শোনার পর তো সবাই টাইলারের উপর রেগে যায় যে সে এমনটা কেন করলো। এদিকে মেগান বলে যে তার তো এসবের সাথে কোনো লেনদেন ছিল না, তাই তার কথা অনুযায়ী ওই কিলার তাকে মারবে না। আর এটা বলে সে বাড়ি ফিরে যেতে থাকে। তবুও মার্ক তাকে একটা ওয়াকিটকি দিয়ে দেয় যাতে সে কন্ট্যাক্টে থাকে। আর বাকি সবাই এখানে ওখানে যেতে থাকে, যেখানে আগে টাইলার কাইলের সাথে মিলে রেজিনাকে দাফন করেছে, আর বাকি সবাই ওখানে যেতে থাকে। কিন্তু এখন যেহেতু তারা ওই জায়গা ঘুরে দেখে যে ওখানে রেজিনার বডি ছিল না, কাইলকেই মেরে দাফন করে দেয়। সবাই তাকে দেখছেই। তখনই তারা মেগানের মেসেজ পায় যে সে এখনই ঘরে কিথকে জ্যান্ত দেখেছে। এখন এটা শুনে সবাই অবাক। কিথ তো আসলে সবার আগেই মারা গিয়েছিল, সে জীবিত কিভাবে হতে পারে? মানে হয়তো সে মরণাট্য করে সবাইকে এখন পর্যন্ত মেরে আসছে। এখান থেকে টাইলার আগে দৌড়ে একা বাড়ি যায়, কিন্তু এখন এখানে কেউ নেই। সে সাবধানে চাকু নিয়ে সব জায়গায় দেখতে থাকে। এরই মাঝে একটা বক্স থেকে একটা সাপ বেরিয়ে আসে, আর সে টাইলারকে কামড় দেয়।
তার আওয়াজ শুনে মার্কার জেনাও চলে আসে, কিন্তু এখন তারা কিছুই করতে পারে না। তাদের কাছে এই সাপের বিষের অ্যান্টিডোট নেই। আর দেখতে দেখতেই টাইলার তাদের চোখের সামনেই মারা যায়। মানে এখন শুধু মার্কারের জেনেই বেঁচে আছে। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা মেগানকে খুঁজে এখান থেকে বেরিয়ে যাবে। দুজনে পুরো বাড়িতে মেগানকে খুঁজতে থাকে। তখন হঠাৎ তাদের সামনে কিথ চলে আসে আর সে জেনাকে ধরে ফেলে। মার্ক তাকে বোঝাতে থাকে যে রেজিনাকে টাইলার মেরেছে, এতে তাদের কোনো দোষ নেই। কিন্তু কিথ বলে যে রেজিনাও কারোর বোন ছিল, কারণ মেয়ে ছিল। আর ওই পার্টিতে যখন রেজিনা আসে তখন জেনাও ওখানে উপস্থিত থাকে। সে ওই দিন পার্টিতে ওইসব আটকাতে পারত, কিন্তু সে এমনটা করে না। তাই তারাও রেজিনার মৃত্যুর দায়ী। তাই সে রাতে যখন কিথ দুই ভাইকে বডিনাকে দাফন করতে দেখে, তো তখন থেকেই সে সিদ্ধান্ত নেয় সে তাদেরও একে একে জানে মেরে ফেলবে। আর এর জন্য সে রেজিনার বোনের সঙ্গ পায়। এবার এখানে কিথ তাকে রেজিনার বোনের নাম বলতে যাবে, এর আগে জেনা কিথকে কামড় দেয় আর মার্ক তার উপর ঝাঁপিয়ে পড়ে। সেই সময় দুজনে লড়তে লড়তে উপর থেকে নিচে পড়ে যায়। এখানে কিথ তো বেঁচে যায়, কিন্তু মার্ক মারা যায়। সেই সময় জেনা সেখান থেকে বাইরে পালিয়ে যায়। এখন প্রেজেন্টে অফিসার জেনাকে জিজ্ঞাসা করে যে মেগানের কি হয়, কারণ তারা মেগানেরও বডি পায়নি, তাকে অনেক চাকু মারা হয়। আর এখান থেকে জেনা তাদের রিভিল করে যে আসলে এইসবের পিছনে মেগানই থাকে, কারণ সে রেজিনার ছোট বোন থাকে। সেই কিথের সাথে মিলে সবাইকে মারার প্ল্যান বানায়। আর সব কাজ হওয়ার পরে সে কিথকেও মেরে দেয়, যাতে করে কোনো প্রমাণ না বাঁচে। কিন্তু যখন মেগান জেনাকে মারতে যায় তখন সে নিজেকে বাঁচানোর চক্করে মেগানকে মেরে দেয়। আর তারপর সে ভয়ে পালাতে থাকে। আর সেম ওই টাইমে তাকে পুলিশ ধরে ফেলে। এখন জেনার মুখ থেকে পুলিশ সব ঘটনা শুনেছে। তারা বলে যে জেনার ব্যালেন্স তাকে নিতে আসছে, তাই সে এখন নিজের রুমে গিয়ে যাওয়ার প্রস্তুতি নেই। এখন অফিসাররা তাদের পুরো কেস সলভ করে নিয়েছে। ডাক্তার রেনি একা জেনার সাথে কথা বলতে যায়। সে বলে যে জেনার কিছু মধ্যে ভুল আছে। তারা নিজের তদন্তে জানতে পারে যে মার্কার জেনা কখনোই ডেটিং করছিল না, তো সে মিথ্যা কেন বলে। এখন জেনা ডাক্তারকে একটা ড্রিঙ্ক অফার করে। তো ওইদিকে বাইরে অফিসে জেনাকার প্যারাডক্স চলে আসে। আর তারা এখন সারপ্রাইজিংলি পুলিশের বোর্ডে লাগানো মেগানের ফটো দেখে বলে যে এটা তো আমাদের মেয়ে জেনা। পুলিশ তার উপর মেগান কেন লিখেছে। এখন অফিসার তাদের জেনার ফটো দেখায় আর জিজ্ঞাসা করে যে এ কে তাহলে। এখন ওই ফটো দেখে তারা জানায় যে এ তো মেগান। আর এখানেই ঘটে সবচেয়ে বড় টুইস্ট। আসলে যে মেয়েটিকে অ্যারেস্ট করা হয় তার নাম মেগান, কিন্তু সে অনেক চালাকি করে বাচ্চার জন্য নিজের নাম জেনা বলে। আসলে সে রেজিনার আপন বোন ছিল, যে কিনা তার মৃত্যুর বদলা নেওয়ার জন্য কিতার সাথে মিলে আগে একে একে সবাইকে মেরে দেয়। আর তারপর সে সবাই পুলিশ থেকে বাঁচার জন্য কিতকেও মেরে দেয়। কিন্তু সে যখন সেখান থেকে পালাচ্ছিল তখন পুলিশ তাকে ধরে ফেলে। তো তখন সে বাঁচার জন্য নিজের নাম জেনা বলে। মানে শুরু থেকেই জেনা মেগানের জায়গায় থাকে। এখন সত্যি জানার পর অফিসার জলদি মেগানের রুমে দৌড়ায়, কিন্তু এখানে পৌঁছে সে দেখে যে মেগান তো ডাক্তারকে বিষাক্ত ওষুধ খাইয়ে বেহুশ করে পালিয়ে গেছে। ওদিকে মেগান তো ডক্টরের ড্রেস আর আইডি নিয়ে সেখান থেকে বাইরে বেরিয়ে যায় এবং সেই পুরো গ্রুপকে মেরে সে ফ্রি হয়ে যায়। আর এই শখ